আর যাই করুন ভোটটা হের পক্ষে দিবেন। আসলে এই দেশটা কার? আমার, আপনার, নাকি কেবল ক্ষমতাবানদের? যদি এই দেশটা আমাদেরই হয় তাহলে প্রশ্ন আসে, আয়নাঘর কেন থাকবে? কেন মানুষ গুম হবে? কেন মায়ের বুক খালি হবে? আমরা জানি ফ্যাসিস্ট হাসিনার আমলে আইন ছিল কিন্তু ন্যায় ছিল না, আদালত ছিল কিন্তু বিচার ছিল না, সংবিধান ছিল কিন্তু জনগণ ছিল বন্দী। জুলাইয়ের শহীদদের কথা মনে আছে? যারা রাস্তায় নেমেছিল কোনো ক্ষমতার জন্য না, নেমেছিল অধিকার চাইতে। কিন্তু তাদের বিচার কোথায়? হাদি, যা রক্ত আমাদের বিবেককে প্রশ্ন করে, সে কি আসলে অপরাধী ছিল, নাকি সে শুধু সত্য বলেছিল আধিপত্যবাদীর বিরুদ্ধে? মুগ্ধ আবু সাইদের মতো দেশপ্রেমিকরা, এরা কি সন্ত্রাসী ছিল, নাকি এরা সেই মানুষ যাদের দেশের সবচেয়ে বেশি দরকার ছিল? আজ আমরা সুখ করি কিন্তু কালকে আবার ভুলে যাব, নাকি এবার ইতিহাস বদলাবে? 17 বছর একটি দল, একটি পরিবার, একটি চিন্তা একটি দেশকে জিম্মি করে রেখেছিল। এটা গণতন্ত্র ছিল না, এটা ছিল একনায়কতন্ত্র। কোনো সরকার যেন আর 17 বছর ক্ষমতায় থাকতে না পারে, কোনো প্রধানমন্ত্রী যেন নিজেকে রাষ্ট্রের মালিক ভাবতে না পারে, কেউ যেন নিজের ইচ্ছে মতো দেশের শাসন ব্যবস্থা চালাতে না পারে, সেই চিন্তাটা আপনাকেই করতে হবে। কারণ এই দায়িত্বটা আপনার। আপনার একটা ভোট অনেক দামি। কারণ রাষ্ট্র কারো বাবার সম্পত্তি না, রাষ্ট্র মানে জনগণ। ভোট এমন একটা জিনিস, এটা একটা আমানত। আপনি কোন দিকে যাবেন সেটা আপনার কাছে প্রশ্ন রইল। ভোট একটা প্রশ্ন, একটা শপথ, একটা দায়িত্ব। ভোট দেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, যে দল বা ব্যক্তি ক্ষমতায় যেতে চায় সে কি আয়নাঘরের বিরুদ্ধে কথা বলেছে? সে কি গুম খুনের বিচার চায়? সে কি ক্ষমতার সীমা মানে? সে কি বিরোধী মত সহ্য করতে পারে? সে কি ইসলামী ন্যায় বিচার, মানবিকতা, জবাবদিহিতায় বিশ্বাস করে? যে এসব প্রশ্নের উত্তর দিতে ভয় পায় তাকে ভোট দিবেন কেন সেটা আপনার বিষয়। আজ যদি আমরা চুপ থাকি, আগামীকাল আমাদের সন্তানেরা প্রশ্ন করবে, এই জুলুমের সময়, নির্যাতনের সময় যখন রাষ্ট্র বা সরকার নির্যাতন করেছিল তখন আমরা সাধারণ জনগণ যারা আমরা কি প্রতিবাদ করেছিলাম কিনা? তখন আপনার উত্তরটা কী হবে? চুপ থাকা, নিরপেক্ষ থাকা ফ্যাসিবাদের সবচেয়ে বড় শক্তি। আমরা